মানুষের মধ্যে সবচেয়ে হতভাগা দুর্ভাগ্যবান হচ্ছে ওই ব্যক্তি যে মরে যায় কিন্তু তার মৃত্যুর পরে তার গুনার জারিয়াটা চালু থাকে। মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে ওই ব্যক্তি যে মরে যাওয়ার পরও তার আমলনামায় গুনাহ ফেরেশতারা লিখতেই থাকেন, চলমান থাকেন। কারণ সে এই পৃথিবীতে এমন কিছু পাপ কাজ চালু করে গিয়েছেন যেগুলির পাপ তার কবরেও তার আমলনামায় জমা হতে থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা এই কাজটা করবে তারা ওই সকল ব্যক্তিদের পাপের বোঝা বহন করবে। বর্তমানে মিডিয়ার যুগ, আধুনিক যুগ, দেখবেন ফেসবুকে অনেক মানুষেরা আছেন বিভিন্ন গান, নাটক, সিনেমা, এমনকি নিজের বিবি, বোন, হ্যাঁ, মানে তাদের ছবি কি করছেন, ফেসবুকে পোস্ট করতেছেন। এরকম মানুষ আছে না? নিজের বউয়ের ছবি, বোনের ছবি, শালীর ছবি তারা ফেসবুকে পোস্ট করতেছেন। অনেক মানুষেরা আছেন অশ্লীল গানগুলি প্রচার করেন, একজন বন্ধু আরেকজন বন্ধুকে কি করে দেয়, শেয়ার করে দেয়। তাহলে আপনি যে একটা গান শেয়ার করলেন, একটা খারাপ সিনেমা, একটা নাটক, আপনি আপনার মা বোনদের ছবি ফেসবুকে দিলেন, যত মানুষ ওইগুলি দেখবে তারা যে পরিমাণ গুনাহ করবে সেই পরিমাণ গুনাহ আপনার আমলনামায় লেখা হবে। কারণ আপনি ওইটা কি করেছেন, প্রসার করেছেন। আমি আপনি এই দুনিয়াতে একদিন থাকবো না, একদিন আমার আপনার বুকের উপরে থাকবে মাটি। কিন্তু আপনি আমি ফেসবুকে যা কিছু লিখে যাব, যা কিছু আপলোড দিয়ে যাব, শেয়ার করে যাব, সেগুলি কিয়ামতের দিন পর্যন্ত থাকবে, মানুষ দেখবে। আপনি মৃত্যুর পরও সেগুলি চলমান থাকবে, সেগুলির পাপ আপনার আমল নামায় জমা হতে থাকবে। তো ফেসবুক ইউটিউব হচ্ছেন একটা মাধ্যম। হয় আপনি ফেসবুক ইউটিউব দ্বারা আপনি আখেরাত কামাই করবেন, না হলে ফেসবুক ইউটিউব দ্বারা আপনি আখেরাত ধ্বংস করে দিবেন। একটা ফেসবুক, একটা ইউটিউব একজন ব্যক্তির নাজাতের জন্য যথেষ্ট, আবার একটা ফেসবুক, একটা ইউটিউব একজন ব্যক্তিকে জাহান্নামে নেওয়ার জন্য কি যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন, যারা ফেসবুকে গান, সিনেমা, বিভিন্ন নারীদের ছবি শেয়ার করেন তাদের ব্যাপারে আল্লাহ কোরআনুল কারিমে সূরা আন-নূর 24 নম্বর সূরার 19 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, আর যারা চায় মুমিনদের মধ্যে বেহায়াপনা, উলঙ্গপনা, অশ্লীলতা প্রচার প্রসার লাভ করুক, তাদের জন্য রয়েছে দুনিয়া এবং আখিরাতের লাঞ্ছনাদায়ক আযাব। আল্লাহ বললেন, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন। তোমরা যা কিছুই করো আল্লাহ সব কিছুই জানেন, কিন্তু আমরা সব কিছু জানি না। তাহলে যারা অশ্লীলতা প্রচার প্রসার করবে তাদের জন্য আল্লাহ বলছেন, ফিদ দুনিয়া ওয়াল আখিরা আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। নাউযুবিল্লাহি মিন। তাহলে কি এগুলি প্রচার প্রসার করা যাবে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি পৃথিবীতে কোনো মানুষ এমন কোনো গুনার, এমন কোনো নিয়ম নীতি প্রচলন করে যায় যা গুনাহ হবে, যার দ্বারা দ্বীনের ক্ষতি হয়, অন্য মানুষের ক্ষতি হয়, তাহলে সে তাদের সকলের পাপের বোঝা একা বহন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আন-নাহল 16 নম্বর সূরার 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহ বললেন, লিয়াহমিলু আওযারাহুম কামিলাতান ইয়াওমাল কিয়ামাহ ওয়া মিন আওযারিল লাযীনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলম আলা সাআ মা ইয়াজিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
লিয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ বললেন ইয়াহমিলু আওজারহুম, তারা পরিপূর্ণ পাপের বোঝা কিয়ামতের দিন বহন করবে। আওজারিল্লাযিনা ইউদিল্লুনা, যারা মানুষদেরকে পথভ্রষ্ট করেছেন অজ্ঞতার কারণে। আওজারিল্লাযিনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলম, অজ্ঞতার কারণে, অজ্ঞতাবশত যারা মানুষদেরকে বিভ্রান্ত করেছেন, পথভ্রষ্ট করেছেন, হ্যাঁ, কিয়ামতের দিন ওই সকল মানুষের পাপের বোঝা সে একা বহন করবে, যে মানুষদেরকে কি করেছেন? পথভ্রষ্ট করেছেন। আলা সাআ মা ইয়াজিরুন, আল্লাহ বলছেন ওই বোঝাটা কত নিকৃষ্ট বোঝা। এমনিভাবে যারা সমাজের মধ্যে বেদাত সৃষ্টি করবে, বেদাতের প্রচলন করে যাবে, তাদের জন্য ওই কিয়ামতের দিনে কি বোঝা বহন করতে হবে? কথা বুঝতে পারেন নাই? যারা সমাজে বেদাত চালু করতেছেন, যত মানুষ ওই বেদাতের অনুসরণ করবে, সকল মানুষ বেদাত করে যে পরিমাণ পাপ অর্জন করবে, সেই পরিমাণ পাপ আপনার আমল নামায় দিয়ে দেওয়া হবে। আল্লাহ রসুল বলেছেন, মান দাআ ইলা দালালাতিন কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসাম। নবী বললেন, যদি কোনো ব্যক্তি কাউকে পথভ্রষ্টতার দিকে আহ্বান করে বা কোনো পাপের কাজে আহ্বান করে, যত লোক তার ডাকে সাড়া দিয়ে পাপ কাজ করবে, তাদের সকলের সমপরিমাণ পাপের গুনাহ ওই ব্যক্তির আমল নামায় দিয়ে দেওয়া হবে, যে মানুষকে পাপের দিকে আহ্বান করে। মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ, কিন্তু যারা পাপ কাজ করে, পাপ অর্জন করবে, গুনাহ অর্জন করবে, তাদের গুনাহ থেকে বিন্দু পরিমাণ গুনাহ কমতে হবে না। তাহলে যদি কোনো ব্যক্তি কাউকে পাপের দিকে আহ্বান করে, যত লোক তার ডাকে সাড়া দিয়ে পাপে অংশগ্রহণ করবে, সকলের সমপরিমাণ পাপ ওই ব্যক্তি বহন করবে, যে তাদেরকে পাপের দিকে, পথভ্রষ্টতার দিকে আহ্বান করেছে। কিন্তু কারো পাপের বোঝা কম হবে না।